নমস্কার। সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সাপ্তাহিক রাশিফল, দেখছেন 27শে জুলাই থেকে 2রা আগস্ট। দর্শক বন্ধুদের, এটি একটি ধীরে ধীরে জনপ্রিয় একটি অনুষ্ঠান হয়ে উঠেছে। আমি চেষ্টা করি ডিটেল রাশিফল বলার এক সপ্তাহের। তাই প্রথমেই অনুরোধ করব, আপনার রাশিফলটি সম্পূর্ণরূপে দেখুন, কোনো জায়গায় স্কিপ না করে। হতে পারে কোনো ইনফরমেশন আপনার থেকে চলে যেতে পারে, যেটা হয়তো আপনার কাছে ইনফরমেটিভ। আর যদি অনুষ্ঠানটি ভালো লাগে, তাহলে বলবো না লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে বলবো না। এটা তো আপনাদের চ্যানেল, কিন্তু আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমি কেন বলবো? আমার অনুরোধ, যদি ভালো লাগে, অনুষ্ঠানটি ইনফরমেটিভ হয় বলে মনে হয়, তাহলে আপনি বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে করে পরের সপ্তাহের রাশিফল ঠিক আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর এত কষ্ট করে রাশিফলগুলো তৈরি করা, এ তো একান্ত আপনাদের জন্যই। তাই এতটুকু তো আশা করতেই পারি। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হলো www.astrosavysachi.com। আমরা আছি সমস্ত সোশ্যাল সাইটে সৌভাগ্য সমৃদ্ধি লিখে। আর আমাদের বুকিং নাম্বারগুলি হলো 9830067733, 9830240199, 9734454545, 8335012267 এবং 9830092045। শুরু করব রাশির রাজা মেষ থেকে। দেখুন, মেষ রাশির অধিপতি গ্রহ হলেন মঙ্গল। প্রথমেই আসবো শিক্ষা নিয়ে। শিক্ষাতে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, নিট, জেই এই ধরনের এক্সাম দেবেন, তাদেরকে বলবো এখন থেকে অনেক বেশি ভালোভাবে পড়তে হবে, বেশি কনসেন্ট্রেশন দিতে হবে। আপনাদের একটুখানি অলসতা, একটুখানি অমনোযোগিতা আপনাদেরকে মুশকিল বা বিপদে ফেলতে পারে। হয়তো আশানুরূপ নাম্বার নাও পেতে পারেন। ছোটদের ক্ষেত্রে বলবো চঞ্চলতা কমাতে হবে, গুরুজনের সঙ্গে মতবিরোধ কমাতে হবে। এটা বড়দের ক্ষেত্রেও বলবো। আর যত দূর পারুন ইলেকট্রনিক্স বা মোবাইলের ব্যবহার কমিয়ে দিন। যতটুকু প্রয়োজন ততটুকু নিশ্চয়ই করবেন। স্বাস্থ্য মোটের উপর এই সপ্তাহে আপনাদের ভালো থাকবে। দু একটা জায়গায় একটু পেটের গন্ডগোল, একটু স্কিন রিলেটেড প্রবলেম এগুলো আসতে পারে। তার জন্য প্রয়োজনীয় চিকিৎসকের পরামর্শ নেবেন। এরপর আসবো কর্ম নিয়ে। কর্ম তো দুটি পার্ট, একটা হচ্ছে ব্যবসা, একটা হচ্ছে চাকরি। যারা ব্যবসা করছেন তাদেরকে মনে রাখতে হবে যে খুব সন্তর্পণে ব্যবসা করতে হবে। কোনো আর্থিক যোগ এই সপ্তাহে বিশেষ করে শেষের দিকে দেখা যাচ্ছে। তাই এই যোগটিকে কিন্তু আপনাদের কাজে লাগাতে হবে। আর যারা চাকরি প্রার্থী, তাদেরকে বলবো নতুন নতুন চাকরির চেষ্টা করুন এবং আপনাদের প্রমোশন বা ভালো চাকরির যোগ দেখা যাচ্ছে। এটা তো আপনাদের জন্য গুড নিউজ। এরপর আসবো সাংসারিক সুখ শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। এরপর একটা কথা বলি, কারো এডুকেশন ঠিক মতন হচ্ছে না, বাচ্চারা ঠিক করে কথা শুনছেন না, কেউ নিজের কেরিয়ার ঠিক মতো করতে পারছেন না, সাংসারিক অশান্তি হচ্ছে। মনে রাখবেন, আপনার হাত বা জন্ম ছক, এতে কোনো না কোনো সমস্যা আছে। তাই কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দেখিয়ে জায়গাটাকে ঠিক করে নিন। যারা মনে করছেন জীবনে দাঁড়াতেই হবে, ভালো করে এডুকেশন করতে হবে, নিজের লক্ষ্যে পৌঁছতে হবে, তারা অবশ্যই এটা করবেন। এবার আসবো বৃষ রাশিতে। বৃষ রাশির অধিপতি গ্রহ হলো শুক্র। প্রথমেই আসবো শিক্ষা নিয়ে। যারা শিক্ষার্থী তাদেরকে বলবো, যারা বড়, যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্ট, নিট এইসব ধরনের পরীক্ষা দিতে চান, না, ফাঁকি মারলে তো হবে না। অনেক ভালোভাবে পড়তে হবে, গুরুজনের সঙ্গে মতবিরোধ কমাতে হবে, আর নিজেকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। যারা ছোট, তারা তো এমনি একটু চঞ্চল প্রকৃতির হয়, তবে এরাও খুব সৃজনশীল। এদেরকে ভালোবেসে আদর করে পড়ান, দেখবেন ওদের রেজাল্ট ভালো হবে। এরপর আসবো স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য মোটের উপর এই সপ্তাহ আপনাদের ভালোই যাবে। ছোটখাটো দু একটা জিনিস যেটা সবারই জ্বর জ্বালা থাকে, সেগুলো হতে পারে। বড় কোনো কিছু সেরকম এই সপ্তাহে দেখা যাচ্ছে না। এরপর যেটি নিয়ে আসবো সেটি হচ্ছে কর্ম। দেখুন, এই সপ্তাহে আপনাদের
ব্যবসার দিক খুব একটা কিন্তু শুভ নেই, অর্থাৎ আপনাদের এই সময় অর্থ ঠিকঠাক নাও আসতে পারে, অর্থাৎ কোনো জায়গায় টাকা আটকে যেতে পারে। খুব মাথা ঠান্ডা রেখে ব্যবসাতে মনোসংযোগ করুন। নিজের মনোসংযোগ আপনাকে অনেক বড় জায়গায় পৌঁছে দেবে। আর যারা চাকরি প্রার্থী তাদের উদ্দেশ্যে বলবো, তারা ভালো করে অ্যাপ্লিকেশন দিন ভালো জায়গায়, কারণ এই সপ্তাহটা আপনাদের জন্য একটু টাফ। আপনার ইমিডিয়েট বসের সঙ্গে কোনো ঝামেলা, অফিসে শত্রুতা, প্রমোশন আটকে যাওয়া, বিনা কারণে অপমানিত হওয়া ইত্যাদির সম্ভাবনা প্রবল। তাই অতি অবশ্যই এই জায়গাগুলো ঠিক করে নেওয়া প্রয়োজন। নিজেরা যত্নবান হন, সাংসারিক সুখ শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। এবারে দেখছেন যে কোনো শিশু বেশি দুষ্টুমি করছে, সে পড়াশোনা করতে চাচ্ছে না, সে ফাঁকি মারছে, অমনোযোগিতা বাড়ছে, কেউ নিজের কেরিয়ার করতে চাচ্ছেন, পাচ্ছেন না, কারো সাংসারিক অশান্তি হচ্ছে, জানতে হবে আপনার হাত বা জন্মছকে কোনো না কোনো সমস্যা হচ্ছে। তাই অতি অবশ্যই আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দেখিয়ে জায়গাটাকে ঠিক করে নিন। আসছি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির অধিপতি গ্রহ হলেন বুধ। প্রথমেই আসবো শিক্ষা নিয়ে। যারা শিক্ষার্থী তাদের উদ্দেশ্যে বলবো, ভালো করে পড়াশোনা করুন মনোযোগ দিয়ে। আপনাদের ভালো সময়, যদি ভালো করে পড়াশোনা করেন, এই সপ্তাহটা যদি কাজে লাগাতে পারেন, বিশেষ করে যারা সামনেই, যাদের মাধ্যমিক আসছে পরের বছর, যাদের উচ্চ মাধ্যমিক আছে, যারা পরের বছর নেট দেবেন, যারা পরের বছর জেইর জন্য প্রিপারেশন করছেন, অতি অবশ্যই নিজেদেরকে অনেক বেশি কনসেন্ট্রেশন দিয়ে পড়াশোনা করতে হবে, নিজেদেরকে এডুকেশনে কনসেন্ট্রেট করতে হবে। এরপরে যারা ছোট শিশু, তাদের মধ্যেও পরিলক্ষিত হচ্ছে খুব ভালো দিক, তাদের একাগ্রতা বাড়ছে। কিছু কিছু ক্ষেত্রে ছোট তো, ওদের একটু দুষ্টুমি তো থাকেই, তবু বলবো যারা গুরুজন তাদেরকে বলবো ওদেরকে একটু আদর করে মাথায় হাত বুলিয়ে ভালো করে পড়ান। দেখবেন ওরা, আমার ছেলেমেয়েরা খুব কথা শোনে, ওরা নিশ্চয়ই কথা শুনবে। আর এরপরে আসবো আমি স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা, যেরকম স্কিন রিলেটেড, মাথা ধরা, মাইগ্রেন, মাথা রিলেটেড কোনো সমস্যা নিয়ে ভুগতে পারেন। এই নিয়ে কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। এবার আসছি কর্মের ক্ষেত্রে। কর্মের দিকে যদি আসি, তাহলে ব্যবসার ক্ষেত্রে খুব একটা ভালো আমি এই সপ্তাহে দেখতে পাচ্ছি না। না, একটু সমস্যার। তবে সপ্তাহের শেষের দিকে শুক্রবার শনিবার নাগাদ কিছু ভালো আশা পেলেও পেতে পারেন। চাকরির ক্ষেত্রে ভালো যোগ সপ্তাহের প্রথম ভাগ এবং মধ্যভাগে। সাংসারিক সুখ শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। এবারে কেউ বারবার ডাক্তারি পড়বেন, সে নিট দিচ্ছেন কিন্তু ফেলিয়ার হচ্ছেন, কেউ জেইতে ক্র্যাক করতে পারেননি, বারবার ফেলিয়ার হচ্ছেন, বা এই ধরনের বড় এক্সাম, প্রচুর পরিশ্রম কিন্তু তাদের রেজাল্ট আসছে না। কি করবেন? অতি অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। এডুকেশনে কখনো কোনো অবহেলা করবেন না। যারা ব্যবসা, চাকরি, নানান দিকে ভুগছেন, আমি বলবো তাদেরকেও পরামর্শ নেওয়ার জন্য। নিজেকে তো জীবনে দাঁড়াতে হবে। যাই হোক, এরপর আসি আমি কর্কট রাশিতে। কর্কট রাশির অধিপতি গ্রহকে চন্দ্র। তো যারা ছাত্রছাত্রী, এদের ক্ষেত্রে বলবো পড়াশোনায় মনোযোগিতা আগের থেকে একটু বাড়ছে, আরো বেশি কনসেন্ট্রেট করতে হবে। যারা সামনের বছরে মাধ্যমিক দেবেন, উচ্চ মাধ্যমিক দেবেন, জেই দেবেন, নিট দেবেন, খুব ছোটবেলা থেকে স্বপ্ন আমি ডাক্তার হব, ভালো ইঞ্জিনিয়ার হব, ভালো সায়েন্টিস্ট হব, ভালো লয়ার হব, অনেক ধরনের শখ থাকে, ভালো আর্টিস্ট হব, মারাত্মক বেশি কনসেন্ট্রেশন দিয়ে পড়ুন, নিশ্চয়ই সফলতা পাবেন। আর মোবাইল থেকে একটু দূরে থাকুন। ছোটদেরকে বলবো, আপনাদের কনসেন্ট্রেশন লেভেল আগের থেকে দূরে সরে যাচ্ছে, কনসেন্ট্রেশন লেভেল নিয়ে আসুন, ভালো করে পড়ুন, বারবার চঞ্চলতা কমান। আপনাদের মধ্যে অস্থির আর চঞ্চলতা বিশেষভাবে পরিলক্ষিত হচ্ছে। আর গুরুজনদেরকে বা গার্জেনদেরকে বলবো, দেখুন আমার ছেলেমেয়েরা খুব ভালো, ওরা সবাই আমার কথা শোনে, ওদেরকে অনেক আদর করুন, মাথায় হাত বোলান, প্রয়োজনে কোথাও ঘুরতে নিয়ে যান, ওদেরকে ভালো করে পড়ান, ওরা নিশ্চয়ই পড়বে। স্বাস্থ্য নিয়ে যদি আসি, স্বাস্থ্য নিয়ে আমি বলবো যে প্রথমত নিজের হেলথ নিয়ে একটু সচেতন থাকার দরকার। কারণ বোন রিলেটেড কোনো প্রবলেম, হাড় রিলেটেড, হাড়ে ব্যথা, হাড় বাড়া, ব্যথা রিলেটেড কোনো প্রবলেম,
এগুলো আপনাকে একটু ভোগাতে পারে, তার জন্য প্রয়োজনীয় চিকিৎসকের পরামর্শ নিন, পরবর্তীকালে নিশ্চয়ই ঠিক হবে। কেরিয়ারের দিকে যদি দেখি, ব্যবসার দিকে যদি আসি, ব্যবসা কম্পারেটিভলি আগের সপ্তাহ থেকেও বেশি ভালো, অনেকটাই ভালো। অর্থাৎ ব্যবসাতে জোয়ার আসবে, ব্যবসা ভালো হবে। আপনার এই সময় অর্থ সঞ্চয় করা উচিত, কোনো পাওনা অর্থ পেতে পারেন। চাকরির দিকেও নতুন নতুন দিক খুলবে। সাংসারিক সুখ শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। এবারে কেউ চাচ্ছেন যে না, আমি আমি বারবার পরীক্ষা দিচ্ছি কিন্তু ফেলিওর হচ্ছে, কেন হচ্ছে? কোথায় সমস্যা? ঠিক করে নিন। বারবার চাকরির পরীক্ষা দিয়ে যাচ্ছেন, হচ্ছে না, ঠিক করে নিন। কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দেখান। বারবার অর্থ জমানোর চেষ্টা করছেন, পাচ্ছেন না, এগুলো সমস্ত কিছু দেখিয়ে ঠিক করে নিন, নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। আসবো পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির এই সপ্তাহের রাশিফল খুব ভালো। আপনারা যারা শিক্ষার্থী তাদেরকে বলবো যে অনেক কষ্টে দেখছি যে এই সপ্তাহে আপনাদের মনোসংযোগ বাড়ছে। যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, নিট, জয়েন্ট এইসব ধরনের পরীক্ষা দেবেন, তাদেরকে বলবো যে ভালো করে প্রিপারেশন করুন। এই সপ্তাহ আপনাদের জন্য ভালো। ভালোভাবে যদি পড়েন, তার ভালো রেজাল্ট আপনার হতে বাধ্য। বুঝতে পেরেছেন? এরপর যেটা করবেন, যারা ছোট শিশু একটু আধটু দুষ্টুমি করছে, ওদেরকে আদর করুন, ভালোবাসুন, কাছে টেনে নিন। আমার ছেলেমেয়েরা খুব ভালো, ওরা ভীষণ কথা শোনে। হ্যাঁ, একটু রাগ জানি বাড়ছে, আমি জানি, তো বকবেন না। মাথায় হাত বুলিয়ে ভালো করে আদর করে পড়ান। দেখুন, ভালোবাসলে কি না হয়, দেখবেন ওরা ভালো রেজাল্ট করবে। আমাদের সন্তানই কিন্তু ভবিষ্যতের দিশারি, ওরাই পথ দেখাবে। ওরা নিজেরা দাঁড়ালে আমাদের শান্তি। আর স্বাস্থ্য নিয়ে বলবো না, স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকবে, খুব একটা খারাপ কিছু নেই। খানিক শ্বাসকষ্ট জনিত প্রবলেম হতে পারে। কর্মক্ষেত্রে যদি আসি, ব্যবসা আপনাদের খুব ভালো যাবে। চাকরির ক্ষেত্রে এই সপ্তাহে কোনো ভালো সুযোগ আমি পাচ্ছি না, তবে চেষ্টা তো করতে হবে। সাংসারিক সুখ শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। এই ছিল আপনাদের এই সপ্তাহের রাশিফল। এবার বলি, কেউ মনে করছেন যে আমি নিট দিচ্ছি, জেই দিচ্ছি, বা অন্য কোনো এক্সাম দিচ্ছি, বারবার ফেলিওর হচ্ছে, এক্সপেক্টেড মার্কস আসছে না, তাদেরকে বলবো, বা যারা মনে করছেন যে ব্যবসা চেষ্টা করেও ভালো হচ্ছে না, চাকরি চেষ্টা করেও ভালো হচ্ছে না, সংসারে শান্তি থাকছে না, অর্থনৈতিক অভাব চলছে, তাদেরকে বলবো তাদের হাত বা জন্মছক, এতে কোনো না কোনো সমস্যা আছে। আপনার কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন, তিনি নিশ্চয়ই ব্যাপারটা ঠিক করে দেবেন। এই ছিল আপনাদের এই সপ্তাহের রাশিফল। আসবো কন্যা রাশির। কন্যা রাশির অধিপতি গ্রহ হলেন বুধ। যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের ভালো সময়, ভালো করে পড়াশোনা করুন। যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্ট, নিট এইসব ধরনের পরীক্ষা দেবেন, ভালোভাবে কনসেন্ট্রেশন নিয়ে আসুন, ভালো হবে। ছোটদের বলবো যে চঞ্চলতা কমাতে, গুরুজনের সঙ্গে মতবিরোধ কমাতে, এবং ইলেকট্রনিক্স অর্থাৎ মোবাইল থেকে যত দূর সম্ভব নিজেদেরকে দূরে রাখুন। স্বাস্থ্য মোটের উপর চুল পড়ার রোগ, পেটের রোগ, স্নায়ু জাতীয় রোগ, অম্ল জাতীয় রোগ বাড়তে পারে। প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। ব্যবসার ক্ষেত্রে যদি আসি, এই সপ্তাহে খুব একটা ভালো আমি দেখছি না। অর্থাৎ ব্যবসাতে খুব ভালো রেজাল্ট নেই, আর টাকা ব্লক হয়ে যাচ্ছে, অর্থ আসছে না। নিজেদেরকে খুব সাবধানে নিয়ে যেতে হবে, সাবধানে পা ফেলুন, কোনো অর্থ ক্ষতিও হতে পারে। এরপর আসবো আমি যেটা নিয়ে, সেটা হচ্ছে চাকরি। চাকরির ক্ষেত্রে সপ্তাহের মধ্যভাগ থেকে শেষের দিকে ভালো যোগ পরিলক্ষিত হচ্ছে। মেবি প্রমোশন, মেবি নতুন কোনো চাকরি, বা আপনার কর্মসংস্থানে যেখানে আপনি চাকরি করেন, কর্মস্থানে আপনার ফ্যালিসিনেশন অর্থাৎ সম্মান প্রদান, এসবগুলো ভালো মতন পরিলক্ষিত হচ্ছে। সাংসারিক জীবন মোটের উপর সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা যথেষ্ট ভালো। এবার মনে রাখতে হবে যে কারণ এডুকেশন ঠিকঠাক হচ্ছে না, ব্যবসা ঠিকঠাক হচ্ছে না, চাকরি ঠিকঠাক হচ্ছে না, অর্থ ঠিকঠাক থাকছে না, তার মানে আপনার জন্মছক বা হাতে কোনো না কোনো জায়গায় সমস্যা আছে। অভিজ্ঞ জ্যোতিষীকে দেখিয়ে জায়গাটাকে ঠিক করে দিন, নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। এই ছিল আপনাদের এই সপ্তাহের রাশিফল। এরপর আসবো তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির এই সপ্তাহে
যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে দেখছি যথেষ্ট অমনোযোগিতা বৃদ্ধি পাচ্ছে, বারবার কনসেন্ট্রেশনের অভাব, যার জন্য স্কুল বা ইত্যাদি ইত্যাদিতে অনেক ধরনের সমস্যা। যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, নিট বা যেই এই ধরনের এক্সাম দেবেন তাদেরকে অনেক বেশি সিরিয়াস হতে হবে। বারবার অমনোযোগিতা, বেশি বন্ধুপ্রীতি এবং গুরুজনের সঙ্গে মতবিরোধ ত্যাগ করতে হবে। যারা শিশু তারা তো একটু দুষ্টুমি করেন, তাদেরকে আদর করে ভালোবেসে পড়ান, ওরা নিশ্চয়ই পড়বে। স্বাস্থ্য এই সপ্তাহে আপনাদের মোটের ওপর ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা খুব একটা সুবিধাজনক নয়। সপ্তাহের প্রথমের দিকে যদি বা ব্যবসা হয়, মাঝে আর শেষের দিকে একদমই দেখতে পাচ্ছি না। এই সময় অর্থ নাশের সম্ভাবনা বেশি। কোনো নিকট আত্মীয় বা গুরুজন বা বাড়ির কারোর স্বাস্থ্য নিয়ে বেশি উদ্বিগ্নতা বাড়বে। তার জন্য প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। আর ব্যবসা আর চাকরির ক্ষেত্রে তো বলছি, যেটা ব্যাপার সেটা তো ওই ব্যবসা ভালো যাচ্ছে না, চাকরিও এই সপ্তাহে খুব একটা ভালো নয়। তবে সাংসারিক সুখ শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। আপনারা এই সব সমস্যার জন্য কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন, তিনি নিশ্চয়ই ঠিক করে দেবেন। এই ছিল আপনাদের এই সপ্তাহের রাশিফল। এরপর আসবো বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হলেন মঙ্গল। যারা শিক্ষার্থী তাদেরকে বলবো ভালো করে পড়াশোনা করতে, অনেক বেশি কনসেন্ট্রেশন দিতে। আপনাদেরও যথেষ্ট বেশি অমনোযোগিতা, চঞ্চলতা ইত্যাদি বাড়ছে। যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, যেই নিট এই ধরনের পরীক্ষা দেবেন তাদেরকে অনেক বেশি সিরিয়াস হতে হবে। এখন তো ফাঁকি মারার সময় নয় বাবা। যারা ছোট শিশু তাদেরকেও বলবো অনেক বেশি কনসেন্ট্রেশন দিতে হবে। তবে ছোট শিশুদের ক্ষেত্রে কিছু প্রবলেমস রয়েছে, বারবার চঞ্চলতা এবং স্বাস্থ্যের দিকেও ভোগা। আমি 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 যারা গুরুজন তাদেরকে অনুরোধ করব ওদের মাথায় হাত বুলিয়ে আদর করে ওদেরকে ভালো করে পড়ান, ওরা নিশ্চয়ই পড়বে। স্বাস্থ্য নিয়ে বেশ উদ্বিগ্নতা বাড়বে, বিশেষ করে পাইলস জাতীয় রোগ নিয়ে ভুগতে পারেন, হাই প্রেশার জনিত রোগে ভুগতে পারেন, কোনো দুরারোগ্য রোগ, ডায়াবেটিস, কোলেস্ট্রল, এগুলো থেকে সাবধান। প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। এরপর আসবো ব্যবসা চাকরি নিয়ে। ব্যবসার ক্ষেত্রে এই সপ্তাহে মোটামুটি মধ্যম মানের যাবে, সপ্তাহের মাঝের দিক আর শেষের দিকে একটু বুঝে শুনে চলুন, খুব খারাপও নয় খুব ভালোও নয়। চাকরির ক্ষেত্রে নতুন দিক খুলবে সপ্তাহের প্রথমের দিকেই। সাংসারিক সুখ শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। এরপর দেখুন কেউ এডুকেশন করতে চাচ্ছে, হচ্ছে না, বারবার মোবাইলের প্রতি, বন্ধু বান্ধবের প্রতি বেশি অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছে। কেউ চাকরি, ব্যবসা, সাংসারিক জায়গা, অর্থ এসব নিয়ে ভুগছেন। আমি রাশিফল বলার পরেও ভুগছেন, তাহলে জানতে হবে আপনার হাত বা চার্টে কোনো না কোনো সমস্যা আছে। এই চার্ট আর হাত কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দেখিয়ে জায়গাগুলো ইমিডিয়েট ঠিক করে নিন, উনি নিশ্চয়ই ভালো গাইডলাইন দেবেন। এই ছিল আপনাদের এই সপ্তাহের রাশিফল। এরপর আসবো ধনু রাশি নিয়ে। ধনু রাশির অধিপতি গ্রহ হলেন বৃহস্পতি। দর্শক বন্ধুদের প্রথমেই জানাবো, যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, নিট, যেই এই ধরনের এক্সাম দিচ্ছেন তাদেরকে আরো কঠোর পরিশ্রম করতে হবে। হ্যাঁ, আপনাদের কনসেন্ট্রেশন আসছে, আমি ওই জন্য খুব খুশি। কিন্তু বাবা, একটু ইলেকট্রনিক্স ডিভাইস, একটু মোবাইল, একটু গেমিং অ্যাপ, এগুলো থেকে একটু দূরে থাকতে হবে। আমি জানি আপনারা ভালো করেন, আপনারাই পারবেন। আর যারা ছোট শিশু তাদের কিন্তু পড়াশোনাতে বেশ মনোযোগ, ওদেরকে বেশি বকাবকি করা যাবে না, ভালো করে পড়ান। স্বাস্থ্য যারা একটু বয়স তাদের একটু ভুগতে হবে নানান কিছু দুরারোগ্য রোগ নিয়ে, প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। ব্যবসা এই সপ্তাহে আপনাদের মূলত ভালোই যাবে, কিন্তু চাকরির ক্ষেত্রে কোনো ভালো সুসংবাদ দিতে পারলাম না, ক্ষমা করবেন। সাংসারিক জীবন বেশ সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। কি হয়, কেউ ভালো এডুকেশন করতে চাচ্ছে কিন্তু বারবার স্লিপ করছেন, কোনো না কোনো ভাবে পাচ্ছেন না, কনসেন্ট্রেশনের অভাব হচ্ছে, ভালো পরিশ্রম করে তার রেজাল্ট আসছে না, হতেই তো পারে। চাকরি বারবার ফেলিয়ে হচ্ছেন, ব্যবসাতে বারবার ফেলিয়ে হচ্ছেন, সাংসারিক অশান্তি চরম আকারে বৃদ্ধি পাচ্ছে। জানতে হবে আপনার হাত বা জন্মছক, এতে কোনো না কোনো সমস্যা আছে, কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দেখিয়ে এক্ষুনি ঠিক করে নিন। আসবো পরের রাশি কর্কট রাশি। কর্কট রাশির অধিপতি গ্রহ হলেন শনি। প্রথমেই আসবো শিক্ষা নিয়ে। যারা শিক্ষার্থী তাদের প্রচন্ড অমনোযোগিতা,
আপনাদেরকে বিপদে ফেলতে পারে, লো স্কোর নিয়ে আসবে। যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, নিট, যেই এই ধরনের পরীক্ষা দেবেন, আপনাদেরকে অনেক ভালো করে পড়তে হবে, যে এখনই তো সময়। আর আমি জানি আপনারা আমার খুব কথা শুনেন, আপনারা খুব ভালো ছেলে মেয়ে। আর যারা ছোট শিশু, তাদেরকে বেশি বকাবকি নয়, একদম না। আদর করে, বুঝিয়ে, কাছে টেনে নিয়ে, মাথায় হাত বুলিয়ে পড়ান না। দেখুন না, তাহলে ছোট শিশুদেরকে একটু বাইরে হাঁটতে নিয়ে যান, একটু পার্কে নিয়ে যান, মনটা ভালো হবে ওদের। ওদেরকেও সবসময় খিচখিচ খিচখিচ করলে কিন্তু হবে না, তাতে হিতে বিপরীত হবে। ওরা আমার ভালো ছেলে মেয়ে, ওরা খুব ভালো রেজাল্ট করবে। স্বাস্থ্য মোটের উপর মোটামুটি যাবে। কর্মসংস্থানে যদি আসি, ব্যবসার ক্ষেত্রে নতুন দিক খুলবে। চাকরির ক্ষেত্রে সপ্তাহের প্রথমের দিকেই ভালো যোগ, সেগুলোকে কাজে লাগান। সাংসারিক সুখ শান্তি বজায় থাকবে। প্রেম প্রীতি ভালোবাসা ভালো নয়, নানান খুনসুটি ইত্যাদি ইত্যাদি হতে পারে। এবার কারোর পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না, কারোর চাকরি, ব্যবসা, সাংসারিক, অর্থ নষ্ট, রাশিফল বলার পরেও দেখছেন এগুলো হচ্ছে না, তার মানে নিশ্চয়ই আপনার হাত, জন্মছক, এতে কোনো না কোনো গ্রহ দুষ্ট অবস্থায় রয়েছে। তাকে ঠিক করুন, কোনো ভালো জ্যোতিষী পরামর্শ নিন। এই ছিল আপনাদের এই সপ্তাহের রাশিফল। এরপরে আসবো কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রথমেই বলি, পড়াশোনাতে বেশ মনোসংযোগ আসছে, আমি দেখে খুব খুশি। যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, নিট, জয়েন্ট এগুলো দেবেন, বাহ, গুড, আরো ভালো করে পড়ুন। মনে রাখবেন, আপনারাই দেশের ভবিষ্যৎ। যারা ছোট শিশু, তাদেরও ভালো কনসেন্ট্রেশন আসছে। কিছু কিছু জায়গায় তো একটু আধটু ল্যাক সবারই হয়, চেষ্টা করুন সেটাকেও ঠিক করে নেওয়ার। স্বাস্থ্য মোটের উপর ঠিকঠাক যাবে। সাংসারিক জীবন, সে আসছি আগে আসছি কর্ম নিয়ে যদি বলি, ব্যবসা চাকরি উভয় ক্ষেত্রেই বললাম ভালো, যথেষ্ট ভালো। এই সপ্তাহে আপনাদের সুযোগ রয়েছে। আর সাংসারিক জীবন সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে প্রথমত হচ্ছে শিক্ষা। বারবার বলছিলাম ফাঁকিবাজি ফাঁকিবাজি, এখন আপনাদের কনসেন্ট্রেশন আসছে, গুড। যদিও শনির 7.5 চলছে, নিজেদেরকে আরো বেশি কনসেন্ট্রেট করার চেষ্টা করো। 7.5 চলার জন্য একটু ডিস্টার্ব হতেই পারে, ঠিক হয়ে যাবে। ছোট শিশুদেরও বলবো ভালো করে পড়াশোনা করুন। দুজনকেই বলবো, যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, নিট, হ্যান বা নানান ধরনের স্কলারশিপ বা এই ধরনের এক্সাম দেবেন, ভালো করে পড়তে হবে। আর ইলেকট্রনিক্স ডিভাইস থেকে দূরে থাকুন। স্বাস্থ্য নিয়ে ভোগার সম্ভাবনা, বুক নিয়ে ভুগতে পারেন, ব্রেস্ট, ইএনটি, সাইনাস, মাইগ্রেন, কোলেস্টেরল, কিডনি, প্রয়োজনীয় অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। ব্যবসার দিকে কিন্তু আপনাদের খুব ভালো সপ্তাহ, অনেকগুলো সুযোগ আসছে, আপকামিং সুযোগগুলোকে কাজে লাগান। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। চাকরির ক্ষেত্রে কিন্তু খুব ভালো সুযোগ নেই, দেখা যাবে, চেষ্টা করতে থাকুন। সাংসারিক সুখ শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। এবারে দেখছেন চাকরি হচ্ছে না, ব্যবসা হচ্ছে না, পড়াশোনা ভালো হচ্ছে না, টাকা জমছে না, আপনার হাত বা জন্মছক কোনো না কোনো জায়গায় সমস্যা লুকিয়ে আছে। কোনো না কোনো গ্রহ দুষ্ট অবস্থায় রয়েছে, তাকে ঠিক করুন। কোনো গ্রহ বেচাল হলে আপনার তো সমস্যা বাড়বেই। কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন, তিনি নিশ্চয়ই ঠিক করে দেবেন। এই ছিল আপনাদের এই সপ্তাহের রাশিফল। কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। রইলাম অধীর আগ্রহে, অধীর প্রতীক্ষায়। আর আপনাদের ভালো লাগাটা, এটা আমার পরিশ্রমের একটা বড় ফল পাওয়া। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের চোখ থাকুক সৌভাগ্য সমৃদ্ধিতে। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosobyasachi.com।